ইরানের বিক্ষোভে 500 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তেহরান সতর্ক করে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপ করলে তারা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। 2022 সালের পর ইরান সরকার সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হওয়ায় ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন যে বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করা হলে তিনি হস্তক্ষেপ করবেন। ইরানের ভেতরে এবং বাইরের কর্মীদের কাছ থেকে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অধিকার গোষ্ঠী HRNA জানিয়েছে তারা 2 সপ্তাহের বিক্ষোভে 490 জন বিক্ষোভকারীর এবং 48 জন নিরাপত্তা কর্মীর মৃত্যু বিষয়টি যাচাই করেছে। এছাড়া 10,600 জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। ইরান সরকারিভাবে নিহতদের সংখ্যা জানায়নি এবং রয়টার্সের নিহতদের সংখ্যা যাচাই করতে পারেনি। তবে ওয়াল স্ট্রিট জার্নাল রোববার জানিয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্র ব্যবহার, নিষেধাজ্ঞার প্রসার এবং সরকার বিরোধী উৎসগুলোকে অনলাইন সহায়তা প্রদানের মতো বিকল্প সম্পর্কে বিষয়ে মঙ্গলবার ট্রাম্পকে তার কর্মকর্তা অভিহিত করবেন। রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ পার্লামেন্টে বক্তব্য রেখে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব করার বিরুদ্ধে সতর্ক করেছেন। ইরানের অভিজাত বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার কালিবাফ বলেছেন, ইরানের ওপর আক্রমণের ক্ষেত্রে অধিকৃত অঞ্চল, ইসরায়েল এবং সমস্ত মার্কিন ঘাঁটি এবং জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। দেশটির সরকারের পক্ষ থেকে আমেরিকা ও ইসরায়েলকে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান বলেছেন, নিরাপত্তা বাহিনী দাঙ্গাকারীদের মোকাবিলায় প্রচেষ্টা জোরদার করেছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।